পবিত্র বাইবেল থেকে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের প্রথম অধ্যায়টি পাঠ করছি। পৌল ঈশ্বরের ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টের আহুত, প্রেরিত এবং ভ্রাতা সোস্থিনী করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে খ্রিস্ট যীশুতে পবিত্রীকৃত ও আহুত পবিত্রগণের সমীপে এবং যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাহাদের সর্বজন সমীপে, তিনি তাহাদের এবং আমাদের প্রভু, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। ঈশ্বরের যে অনুগ্রহ খ্রিস্ট যীশুতে তোমাদিগকে দত্ত হইয়াছে, তাহার জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি। কেননা তাহাতেই তোমরা সর্ববিষয়ে সর্ববিধ বাক্যে ও সর্ববিধ জ্ঞানে ধনবান হইয়াছ। এইরূপে খ্রিস্টের সাক্ষ্য তোমাদের মধ্যে স্থিরীকৃত হইয়াছে। এজন্য তোমরা কোন বরে পিছাইয়া পড়ো নাই, আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশের অপেক্ষা করিতেছ। আর তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিনে অনিন্দনীয় রাখিবেন। ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ, ভ্রাতৃগণের অনৈক্যের নিমিত্ত অনুযোগ। কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো। তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ব হও। কেননা হে আমার ভ্রাতৃগণ, আমি ক্লোয়ির পরিজনের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। আমি এই কথা বলিতেছি যে তোমরা প্রতিজন বলিয়া থাকো, আমি পৌলের, আর আমি আপল্লোর, আর আমি কৈফার, আর আমি খ্রিস্টের। খ্রিস্ট কি বিভক্ত হইয়াছেন? পৌল কি তোমাদের নিমিত্ত ক্রুশে হত হইয়াছে? অথবা পৌলের নামে কি তোমরা বাপ্তায়িত হইয়াছ? ঈশ্বরের ধন্যবাদ করি যে আমি তোমাদের মধ্যে ক্রিস্প ও গায় ব্যতীত আর কাহাকেও বাপ্তাইজ করি নাই, যেন কেহ না বলে যে তোমরা আমার নামে বাপ্তাইজিত হইয়াছ। আর স্তিফানের পরিজনকেও বাপ্তাইজ করিয়াছি, আর কাহাকেও যে বাপ্তাইজ করিয়াছি তাহা জানি না, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই, কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্ত, তাহাও বিজ্ঞানের বাক্যে নয়, যেন খ্রিস্টের ক্রুশ বিফল না হয়। খ্রিস্টের ক্রুশ সম্বন্ধীয় সুসমাচারের উৎকৃষ্টতা, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদকারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? কারণ ঈশ্বরের জ্ঞানক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। কেননা যিহুদীরা চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। তিনি যিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ, কিন্তু যিহুদী ও গ্রীক আহুত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞান স্বরূপ। কেননা ঈশ্বরের যে মূর্খতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল।
কারণ হে ভ্রাতৃগণ, তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চপদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবানদিগকে লজ্জা দেন। এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয়ে সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয়ে সকলকে লজ্জা দেন। এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোন মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি, যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। পবিত্র বাইবেল থেকে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের 2 অধ্যায়টি পাঠ করছি। আর হে ভ্রাতৃগণ, আমি যখন তোমাদের নিকটে গিয়াছিলাম, তখন গিয়া বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদিগকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম তাহা নয়। কেননা আমি মনে স্থির করিয়াছিলাম, তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশুখ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। আর আমি তোমাদের কাছে দুর্বলতা, ভয় ও মহাকম্পযুক্ত ছিলাম। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত হয়। ঈশ্বরীয় জ্ঞানের উৎকৃষ্টতা। তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কহিতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয়, এবং এই যুগের শাসনকর্তাদেরও নয়। ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িতেছেন, কিন্তু আমরা নিগূঢ় তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি, সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানেন নাই, কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয়ে সকল অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে, কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি। আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না, কেননা কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে।
পবিত্র বাইবেল থেকে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের 3 অধ্যায়টি পাঠ করছে। প্রচারকেরা ঈশ্বরের সহকার্যকারী, ঈশ্বরের ধনের অধ্যক্ষ। আর হে ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকদের ন্যায়, খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। আমি তোমাদিগকে দুগ্ধপান করাইয়াছিলাম, অন্ন দিই নাই, কেননা তখন তোমাদের শক্তি হয় নাই, এমনকি এখনো তোমাদের শক্তি হয় নাই, কারণ এখনো তোমরা মাংসিক রহিয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখন তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিক্রমে কি চলিতেছ না? কেননা যখন তোমাদের একজন বলে, আমি পৌলের, আর একজন, আমি আপোল্লোর, তখন তোমরা কি মনুষ্যমাত্র নও? ভালো, আপোল্লো কি আর পৌল কি? তাহারা তো পরিচারক মাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ, আর এক একজনকে প্রভু যেমন দিয়াছেন। আমি রোপণ করিলাম, আপোল্লো জলসেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বর ঈশ্বর। আর রোপক ও সেচক উভয়েই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে, কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী। তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান গাঁথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি, আর তাহার উপরে অন্যে গাঁথিতেছে। কিন্তু প্রত্যেক জন দেখুক কিরূপে সে তাহার উপরে গাঁথে, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে, তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া যদি কেহ গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে, কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়। আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার, সেই অগ্নি তাহার পরীক্ষা করিবে। যে যাহা গাঁথিয়াছে, তাহার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাইবে। যাহার কর্ম পুড়িয়া যায়, সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এরূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। কেহ আপনাকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক, যেহেতু এই জগতে যে জ্ঞান, তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা। কারণ লেখা আছে, তিনি জ্ঞানবানদিগকে তাহাদের ধূর্ততায় ধরেন। পুনশ্চ প্রভু জ্ঞানবানদের তর্ক বিতর্ক জানেন যে সে সকল অসার। অতএব কেহ মনুষ্যদের শ্লাঘা না করুক, কেননা সকলই তোমাদের। পৌল কি আপোল্লো কি কৈফা কি জগৎ কি জীবন কি মরণ কি উপস্থিত বিষয় কি ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের, আর তোমরা খ্রিস্টের, ও খ্রিস্ট ঈশ্বরের। পবিত্র বাইবেল থেকে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের 4 অধ্যায়টি পাঠ করছে। লোকে আমাদিগকে এরূপ মনে করুক যে আমরা খ্রিস্টের সেবক ও ঈশ্বরের নিগূঢ় তত্ত্বস্বরূপ ধনের অধ্যক্ষ। আর এ স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাই
যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয়, ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়। এমনকি আমি আমার নিজেরও বিচার করি না, কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না। তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না, কিন্তু যিনি আমার বিচার করেন তিনি প্রভু। অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আইসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয় সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন। আর তৎকালে প্রত্যেক জন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। হে ভ্রাতৃগণ, আমি আপনার ও আপল্লোর উদাহরণ দিয়া তোমাদের নিমিত্তে এই সকল কথা কহিলাম, যেন আমাদের দ্বারা তোমরা এই শিক্ষা পাও যে যাহা লিখিত আছে তাহা অতিক্রম করিতে নাই। তোমরা কেহ যেন একজনের পক্ষে অন্যজনের বিপক্ষে গর্ব না করো, কেননা কে তোমাকে বিশিষ্ট করে? আর যাহা না পাইয়াছ এমনই বা তোমার কি আছে? আর যখন পাইয়াছ তখন যেন পাও নাই এরূপ শ্লাঘা কেন করিতেছ? তোমরা এখন পূর্ণ হইয়াছ, এখন ধনবান হইয়াছ, আমাদের ছাড়া রাজত্ব পাইয়াছ। আর রাজত্ব পাইলে ভালোই হইত, তোমাদের সহিত আমরাও রাজত্ব পাইতাম। কারণ আমার বোধ হয় প্রেরিতগণ যে আমরা ঈশ্বর আমাদিগকে বদ্ধ লোকদের ন্যায় শেষের বলিয়া দেখাইয়াছেন, কেননা আমরা জগতের ও দূতগণের ও মনুষ্যদের কৌতুকাস্পদ হইয়াছি। আমরা খ্রিস্টের নিমিত্ত মূর্খ, কিন্তু তোমরা খ্রিস্টে বুদ্ধিমান। আমরা দুর্বল, কিন্তু তোমরা বলবান। তোমরা গৌরবান্বিত, কিন্তু আমরা অনাদৃত। এখনকার এই দণ্ড পর্যন্ত আমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও বস্ত্রহীন রহিয়াছি, আর মুষ্টাঘাতে আহত হইতেছি ও অস্থির বাস রহিয়াছি, এবং স্বহস্তে কার্য করিয়া পরিশ্রম করিতেছি। নিন্দিত হইতে হইতে আশীর্বাদ করিতেছি, তাড়িত হইতে হইতে সহ্য করিতেছি, অপবাদিত হইতে হইতে বিনয় করিতেছি। অদ্য পর্যন্ত আমরা যেন জগতের আবর্জনা সকল বস্তুর জঞ্জাল হইয়া রহিয়াছি। আমি তোমাদিগকে লজ্জা দিবার জন্য নয়, কিন্তু আমার প্রিয় বৎস বলিয়া তোমাদিগকে চেতনা দিবার জন্য এই সকল লিখিতেছি। কেননা যদিও খ্রিস্টে তোমাদের 10,000 পরিপালক থাকে, তথাচ পিতা অনেক নয়। কারণ খ্রিস্ট যিশুতে সুসমাচার দ্বারা আমি তোমাদিগকে জন্ম দিয়াছি। অতএব তোমাদিগকে বিনয় করি, তোমরা আমার অনুকারী হও। এই অভিপ্রায়ে আমি তিমথিওকে তোমাদের নিকটে পাঠাইয়াছি। তিনি প্রভুতে আমার প্রিয় বিশ্বস্ত বৎস। তিনি তোমাদিগকে খ্রিস্ট যিশু সম্বন্ধীয় আমার পন্থা সকল স্মরণ করাইবেন, যাহা আমি সর্বত্র সর্বমণ্ডলীতে শিক্ষা দিয়া থাকি। আমি তোমাদের নিকটে আসিব না বলিয়া কেহ কেহ গর্বিত হইয়া উঠিয়াছে, কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন তবে আমি অবিলম্বে তোমাদের নিকটে আসিব, এবং যাহারা গর্বিত হইয়া উঠিয়াছে তাহাদের কথা নয়, কিন্তু পরাক্রম জানিব। কেননা ঈশ্বরের রাজ্য কথায় নয়, কিন্তু পরাক্রমে। তোমাদের ইচ্ছা কি? আমি কি বেত লইয়া তোমাদের কাছে যাইব, না প্রেমে ও মৃদুতার আত্মায় যাইব? পবিত্র বাইবেল থেকে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের 5ম অধ্যায়টি পাঠ করছি। মণ্ডলী শাসনের কথা। বাস্তবিক শোনা যাইতেছে যে তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার যাহা পরজাতীয়দের মধ্যেও নাই। এমনকি তোমাদের মধ্যে একজন আপন পিতার ভার্যাকে রাখিয়াছে।
আর তোমরা গর্ব করিতেছ। বরং বিলাপ করো নাই কেন, যেন এমন কর্ম যে ব্যক্তি করিয়াছে তাহাকে তোমাদের মধ্য হইতে বাহির করিয়া দেওয়া হয়। আমি দেহে অনুপস্থিত হইলেও আত্মাতে উপস্থিত হইয়া যে ব্যক্তি এই প্রকারে সেই কার্য করিয়াছে, উপস্থিত ব্যক্তির ন্যায় তাহার বিচার করিয়াছি। আমাদের প্রভু যীশুর নামে তোমরা এবং আমার আত্মা সমাগত হইলে আমাদের প্রভু যীশুর পরাক্রম সহকারে তাদৃশ ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে, যেন প্রভু যীশুর দিনে আত্মা পরিত্রাণ পায়। তোমাদের শ্লাঘা করা ভালো নয়। তোমরা কি জানো না যে অল্প তাড়ি সুজির সমস্ত তাল তাড়িময় করিয়া ফেলে? পুরাতন তাড়ি বাহির করিয়া দাও, যেন তোমরা নূতন তাল হইতে পারো। তোমরা তো তাড়ি শূন্য, কারণ আমাদের নিস্তার পরিবীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো, আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়িশূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। আমি আমার পত্রে তোমাদিগকে লিখিয়াছিলাম যে ব্যভিচারীদের সংসর্গে থাকিতে নাই। এই জগতের ব্যভিচারী কি লোভী, কি পরধনগ্রাহী, কি প্রতিমা পূজকদের সংসর্গ একেবারে ছাড়িতে হইবে, তাহা নয়। কেননা তাহা হইলে সুতরাং জগতের বাহিরে যাওয়া তোমাদের আবশ্যক হইয়া পড়ে। কিন্তু এখন তোমাদিগকে লিখিতেছি যে ভ্রাতা নামে আখ্যাত কোন ব্যক্তি যদি ব্যভিচারী, কি লোভী, কি প্রতিমা পূজক, কি কটুভাষী, কি মাতাল, কি পরধনগ্রাহী হয়, তবে তাহার সংসর্গে থাকিতে নাই। এমন ব্যক্তির সহিত আহার করিতেও নাই। বস্তুত বাহিরের লোকদের বিচারে আমার কাজ কি? ভিতরের লোকদের বিচার কি তোমরা করো না? কিন্তু বাহিরের লোকদের বিচার ঈশ্বর করিবেন। তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। এখন আমরা প্রথম করিন্থীয় 6 অধ্যায় পাঠ করছি। বিবাদ ও ব্যভিচার বিষয়ক কথা। তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে আর একজনের বিরুদ্ধে কোনো কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্মিকদের কাছে লইয়া যায়? অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি যৎসামান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? ইহজীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা। অতএব তোমাদের দ্বারা যদি ইহজীবন সংক্রান্ত বিষয়ের বিচার হয়, তবে মণ্ডলীতে যাহারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাহাদিগকেই কি বিচারে বসাইয়া থাকো? আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। এ কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান একজনও নাই যে ভ্রাতায় ভ্রাতায় বিবাদ হইলে তাহার নিষ্পত্তি করিয়া দিতে পারে? কিন্তু ভ্রাতার সহিত ভ্রাতা বিচার স্থানে বিবাদ করে, তাহা আবার অবিশ্বাসীদের কাছে। তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য করো না কেন? বরং বঞ্চিত হও না কেন? কিন্তু তোমরাই অন্যায় করিতেছ, বঞ্চনা করিতেছ, আর তাহা ভ্রাতৃগণের প্রতি করিতেছ। অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না। যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারিক, কি স্ত্রীবৎ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়।
সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না। খাদ্য উদরের নিমিত্ত এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয়ের লোপ করিবেন। দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত। আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকেও উঠাইবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক। অথবা তোমরা কি জানো না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয় সে তাহার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন, সে দুইজন একাঙ্গ হইবে। কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয় সে তাহার সহিত এক আত্মা হয়। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। এখন আমরা প্রথম করিন্থীয় 7 অধ্যায় পাঠ করছি। বিবাহ বিষয়ক কথা। আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয়, স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক, এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউক। নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে। আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো। পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিগকে পরীক্ষায় না ফেলে। কিন্তু আমি আজ্ঞার মতো নয়, কেবল অনুমতির মতো একথা কহিতেছি। আর আমার ইচ্ছা এই যে সকল মনুষ্যই আমার মতো হয়, কিন্তু প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন অনুগ্রহ দান পাইয়াছে, একজন এক প্রকার, অন্যজন অন্য প্রকার। পরন্তু অবিবাহিত লোকদের ও বিধবাদের কাছে আমার কথা এই, তাহারা যদি আমার মতো থাকিতে পারে তবে তাহাদের পক্ষে তাহাই ভালো। কিন্তু তাহারা যদি ইন্দ্রিয় দমন করিতে না পারে তবে বিবাহ করুক, কেননা আগুনে জ্বলা অপেক্ষা বরং বিবাহ করা ভালো। আর বিবাহিত লোকদিগকে এই আজ্ঞা দিতেছি, আমি দিতেছি তাহা নয়, কিন্তু প্রভুই দিতেছেন, স্ত্রী স্বামীর নিকট হইতে চলিয়া না যাওক। যদি চলিয়া যায় তবে সে অবিবাহিতা থাকুক, কিংবা স্বামীর সহিত সম্মিলিতা হোক। আর স্বামীও স্ত্রীকে পরিত্যাগ না করুক। কিন্তু আর সকলকে আমি বলি, প্রভু নয়, যদি কোনো ভ্রাতার অবিশ্বাসিনী স্ত্রী থাকে, আর সেই নারী তাহার সহিত বাস করিতে সম্মতা হয়, তবে সে তাহাকে পরিত্যাগ না করুক। আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক। কেননা অবিশ্বাসী স্বামী সেই স্ত্রীতে পবিত্রীকৃত হইয়াছে, এবং অবিশ্বাসিনী স্ত্রী সেই ভ্রাতাতে পবিত্রীকৃতা হইয়াছে। তাহা না হইলে তোমাদের সন্তানগণ অশুচি হইত, কিন্তু বাস্তবিক তাহারা পবিত্র। তথাপি অবিশ্বাসী যদি চলিয়া যায়, চলিয়া যাওক। এমন স্থলে সেই ভ্রাতা কি সেই ভগিনী দাসত্বে বদ্ধ নহে, কিন্তু ঈশ্বর আমাদিগকে শান্তিতেই আহ্বান করিয়াছেন। কারণ হে নারী, তুমি কি করিয়া জানো যে
তুমি তোমার স্বামীকে পরিত্রাণ করিবে কি না? অথবা হে স্বামী, তুমি কি করিয়া জানো যে তুমি তোমার স্ত্রীকে পরিত্রাণ করিবে কি না? কেবল প্রভু যাহাকে যেমন অংশ দিয়াছেন, ঈশ্বর যাহাকে যেমন আহ্বান করিয়াছেন, সে তেমনি চলুক। আর এই প্রকার নিয়ম আমি সমস্ত মণ্ডলীতে করিয়া থাকি। কেহ কি ছিন্ন ত্বক হইয়া আহত হইয়াছে, সে ত্বকচ্ছেদ লোপ না করুক। কেহ কি অচ্ছিন্ন ত্বক অবস্থায় আহত হইয়াছে, সে ছিন্ন ত্বক না হোক। ত্বকচ্ছেদ কিছু নয়, অত্বকচ্ছেদও কিছু নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালনই সার। যে ব্যক্তি যে আহ্বানে আহত হইয়াছে, সে তাহাতেই থাকুক। তুমি কি দাস হইয়াই আহত হইয়াছ? ভাবিত হইও না, কিন্তু যদি স্বাধীন হইতে পারো, বরং তাহা অবলম্বন করো। কেননা প্রভুতে আহত যে দাস, সে প্রভুর স্বাধীনীকৃত লোক। তদ্রূপ আহত যে স্বাধীন লোক, সে খ্রিস্টের দাস। তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, মনুষ্যদের দাস হইও না। হে ভ্রাতৃগণ, প্রত্যেক জন যে অবস্থায় আহত হইয়াছে, সেই অবস্থায় ঈশ্বরের কাছে থাকুক। আর কুমারীদের বিষয়ে আমি প্রভুর কোনো আজ্ঞা পাই নাই, কিন্তু বিশ্বস্ত হইবার জন্য প্রভুর দয়াপ্রাপ্ত লোকের ন্যায় আমার মত প্রকাশ করিতেছি। ফলে আমার বোধ হয় উপস্থিত সংকট প্রযুক্ত ইহাই ভালো, অর্থাৎ অমনি থাকা মনুষ্যের পক্ষে ভালো। তুমি কি স্ত্রীর সঙ্গে সম্বন্ধ মুক্ত হইতে চেষ্টা করিও না? তুমি কি স্ত্রী হইতে মুক্ত? স্ত্রীর চেষ্টা করিও না। কিন্তু বিবাহ করিলেও তোমার পাপ হয় না। আর কুমারী যদি বিবাহ করে, তবে তাহারও পাপ হয় না। তথাপি এইরূপ লোকদের দৈহিক ক্লেশ ঘটিবে, আর তোমাদের প্রতি আমার মমতা হইতেছে। কিন্তু আমি এই কথা বলিতেছি, ভ্রাতৃগণ, সময় সংকুচিত। এখন হইতে যাহাদের স্ত্রী আছে, তাহারা এমন চলুক যেন তাহাদের স্ত্রী নাই, এবং যাহারা রোদন করিতেছে, তাহারা যেন রোদন করিতেছে না। যাহারা আনন্দ করিতেছে, তাহারা যেন আনন্দ করিতেছে না। যাহারা ক্রয় করিতেছে, তাহারা যেন কিছুই রাখে নাই। আর যাহারা সংসার ভোগ করিতেছে, যেন পূর্ণ মাত্রায় করিতেছে না, যেহেতু এই সংসারের অভিনয় অতীত হইতেছে। কিন্তু আমার বাসনা এই যে তোমরা চিন্তারহিত হও। যে অবিবাহিত, সে প্রভুর বিষয়ে চিন্তা করে, কিরূপে প্রভুকে সন্তুষ্ট করিবে। কিন্তু যে বিবাহিত, সে সংসারের বিষয় চিন্তা করে, কিরূপে স্ত্রীকে সন্তুষ্ট করিবে। তাই তাহার বিভিন্নতা ঘটে। আর অবিবাহিতা স্ত্রী ও কুমারী প্রভুর বিষয়ে চিন্তা করে, যেন দেহে ও আত্মাতে পবিত্রা হয়। কিন্তু বিবাহিতা স্ত্রী সংসারের বিষয়ে চিন্তা করে, কিরূপে স্বামীকে সন্তুষ্ট করিবে। এই কথা আমি তোমাদের নিজের হিতের জন্য বলিতেছি, তোমাদের গলায় রজ্জু দিবার জন্য নয়। কিন্তু তোমরা যেন শিষ্টাচরণ করো এবং একাগ্র মনে প্রভুতে আসক্ত থাকো। কিন্তু যদি কাহারও বোধ হয় যে সে তাহার কুমারী কন্যার প্রতি অশিষ্টাচরণ করিতেছে, যদি সৌকুমার্য অতীত হইয়া থাকে, আর এই প্রকার হওয়া আবশ্যক হয়, তবে সে যাহা ইচ্ছা করে তাহা করুক, ইহাতে তাহার পাপ নাই, বিবাহ হোক। কিন্তু যে ব্যক্তি হৃদয়ে স্থির, যাহার কোনো প্রয়োজন নাই এবং আপনি আপন ইচ্ছা সম্বন্ধে কর্তা, সে যদি আপন কন্যাকে কুমারী রাখিতে হৃদয়ে স্থির করিয়া থাকে, তবে ভালো করে। অতএব যে আপন কুমারী কন্যার বিবাহ দেয়, সে ভালো করে, এবং যে না দেয়, সে আরো ভালো করে। যতদিন স্বামী জীবিত থাকে, ততদিন স্ত্রী আবদ্ধা থাকে, কিন্তু স্বামী নিদ্রাগত হইলে পর সে স্বাধীনা হয়। যাহাকে ইচ্ছা করে তাহার সহিত বিবাহিতা হইতে পারে, কিন্তু কেবল প্রভুতেই। তথাপি আমার মতানুসারে সে অমনি থাকিলে আরো ধন্যা। আর আমার বোধ হয় আমিও ঈশ্বরের আত্মাকে পাইয়াছি।
এখন আমরা প্রথম করিন্থীয় 8 অধ্যায় পাঠ করছি। প্রতিমার প্রসাদ বিষয়ক কথা। আর প্রতিমার কাছে উৎসৃষ্ট বলির বিষয় আমরা জানি যে আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেমই গাঁথিয়া তুলে। যদি কেহ মনে করে সে কিছু জানে, তবে যেরূপ জানিতে হয় তদ্রূপ এখনো জানে না। কিন্তু যদি কেহ ঈশ্বরকে প্রেম করে, সেই তাহার জানা লোক। ভালো, প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজনের বিষয়ে আমরা জানি। প্রতিমা জগতে কিছুই নয়, এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই। কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায়, এমন কতকগুলি যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশুখ্রিস্ট, যাহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাহারই দ্বারা বিদ্যমান আছি। তবে কিনা সকলের এই জ্ঞান নাই, কিন্তু কতক লোক অদ্যাপি প্রতিমার সংস্রবে থাকায় প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি জ্ঞানেই বলি ভোজন করে, এবং তাহাদের বিবেক দুর্বল বলিয়া কলুষিত হয়। কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না। ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না, ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না। কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোন ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয়। কারণ তোমার তো জ্ঞান আছে। তোমাকে যদি কেহ দেবালয়ে ভোজনে বসিতে দেখে, তবে সে দুর্বল লোক বলিয়া তাহার বিবেক কি প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন করিতে সাহস পাইবে না? বস্তুত তোমার জ্ঞান দ্বারা সেই ভ্রাতা যাহার নিমিত্ত খ্রিস্ট মরিয়াছেন, সেই দুর্বল ব্যক্তি বিনষ্ট হয়। এইরূপে ভ্রাতৃগণের বিরুদ্ধে পাপ করিলে ও তাহাদের দুর্বল বিবেকে আঘাত করিলে তোমরা খ্রিস্টের বিরুদ্ধে পাপ করো। অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায়, তবে আমি কি কখনো মাংস ভোজন করিব না, পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মাই? এখন আমরা প্রথম করিন্থীয় 9 অধ্যায় পাঠ করছি। পৌলের প্রেরিতত্ব বিষয়ক কথা। আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিত নই? আমাদের প্রভু যীশুকে আমি কি দেখি নাই? তোমরাই কি প্রভুতে আমার কৃত কর্ম নও? আমি যদ্যপি অন্য লোকদের জন্য প্রেরিত না হই, তথাপি তোমাদের জন্য বটে। কেননা প্রভুতে তোমরাই আমার প্রেরিত পদের মুদ্রাঙ্ক। যাহারা আমার পরীক্ষা করে, তাহাদের কাছে আমার উত্তর এই: ভোজন পান করিবার অধিকার কি আমাদের নাই? অন্য সকল প্রেরিত ও প্রভুর ভ্রাতৃগণ ও কৈফা ইহাদের ন্যায় কোন ধর্ম ভগিনীকে বিবাহ করিয়া সঙ্গে লইয়াই নানা স্থানে যাইবার অধিকার কি আমাদের নাই? কিংবা পরিশ্রম ত্যাগ করিবার অধিকার কি কেবল আমার ও বার্নবার নাই? কে কখন আপনি ধন ব্যয় করিয়া যুদ্ধে যায়? কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করে আর তাহার ফল না খায়? অথবা কে পাল চড়ায় আর পালের দুগ্ধ না খায়? আমি কি মানুষের মতো এ সকল কথা কহিতেছি? অথবা ব্যবস্থায়ও কি ইহা বলে না? কারণ মোশির ব্যবস্থায় লেখা আছে, শস্য মর্দনকারী বলদের মুখে জালতি বাঁধিও না। ঈশ্বর কি বলদেরই বিষয়ে চিন্তা করেন, কিংবা সর্বদা আমাদের নিমিত্ত ইহা কহেন? বস্তুত আমাদেরই নিমিত্ত ইহা লিখিত হইয়াছে। কারণ যে চাষ করে, প্রত্যাশাতেই চাষ করা তাহার উচিত, এবং যে শস্য মাড়ে, ভাগ পাইবার প্রত্যাশাতেই শস্য মাড়া তাহার উচিত। আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বপন করিয়াছি, তখন যদি তোমাদের মাংসিক ফল গ্রহণ করি, তবে তাহা কি মহৎ বিষয়? যদি তোমাদের উপরে কর্তৃত্ব করিবার অন্য লোকদের অধিকার থাকে, তবে আমাদের কি আরো অধিকার নাই?
তথাচ আমরা এই কর্তৃত্ব ব্যবহার করি নাই, বরং সকলই সহ্য করিতেছি, যেন খ্রিস্টের সুসমাচারের কোনো বাধা না জন্মায়। তোমরা কি জানো না যে পবিত্র বিষয়ের কার্য যাহারা করে তাহারা পবিত্র স্থানের বস্তু খায়, এবং যজ্ঞবেদীর সেবা যাহারা করে তাহারা যজ্ঞবেদীর সহিত অংশী হয়? সেইরূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে। কিন্তু আমি ইহার কিছুই ব্যবহার করি নাই, আর আমার সম্বন্ধে যে এরূপ করা হইবে সেজন্য আমি এ সকল লিখিতেছি না। কেননা কেহ যে আমার শ্লাঘা নিষ্ফল করিবে তাহা অপেক্ষা বরং আমার মরণ ভালো। কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি, তবু আমার শ্লাঘা করিবার কিছুই নাই, কেননা অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত। ধিক আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি। বস্তুত আমি যদি স্ব-ইচ্ছায় ইহা করি, তবে আমার পুরস্কার আছে। কিন্তু যদি স্ব-ইচ্ছায় না করি, তবু ধনাধ্যক্ষের কার্য আমার হস্তে সমর্পিত রহিয়াছে। তবে আমার পুরস্কার কি? তাহা এই যে সুসমাচার প্রচার করিতে করিতে আমি সেই সুসমাচারকে ব্যয়রহিত করি, যেন সুসমাচার সম্বন্ধে যে কর্তৃত্ব আমার আছে তাহার পূর্ণ ব্যবহার না করি। কারণ সকলের অনধীন হইলেও আমি সকলের দাসত্ব স্বীকার করিলাম, যেন অধিক লোককে লাভ করিতে পারি। আমি জিহুদীদিগকে লাভ করিবার জন্য জিহুদীদের কাছে জিহুদীর ন্যায় হইলাম। আপনি ব্যবস্থার অধীন না হইলেও আমি ব্যবস্থার অধীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাধীন দিগের কাছে ব্যবস্থাধীনের ন্যায় হইলাম। আমি ঈশ্বরের ব্যবস্থাবিহীন নই, বরং খ্রিস্টের ব্যবস্থার অনুগত রহিয়াছি। তথাপি ব্যবস্থাবিহীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাবিহীনদের কাছে ব্যবস্থাবিহীনের ন্যায় হইলাম। দুর্বল দিগকে লাভ করিবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হইলাম। সর্বদা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্বজনের কাছে সর্ববিধ হইলাম। আমি সকলই সুসমাচারের জন্য করি, যেন তাহার সহভাগী হই। তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়? তোমরা এরূপে দৌড়ো যেন পুরস্কার পাও। আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে। তাহার ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমি এরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয়, এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। এখন আমরা প্রথম করিন্থীয় 10 অধ্যায় পাঠ করছি। মন্দ হইতে পৃথক থাকিবার কথা। কারণ হে ভ্রাতৃগণ, আমার ইচ্ছা নয় তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন করিয়াছিলেন, এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন, এবং সকলে একই আত্মিক ভক্ষ ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন। কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হন নাই, ফলত তাহারা প্রান্তরে নিপাতিত হইলেন। এই সকল বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপ ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না।
যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে 23,000 লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক বচসা করিয়াছিল এবং সংহারকের দ্বারা বিনষ্ট হইয়াছিল, তোমরা তেমনি বচসা করিও না। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপর যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমি তোমাদিগকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি, আমি যাহা বলি তোমরাই বিচার করো। আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশীদার। মাংসের সম্বন্ধে যাহারা ইসরায়েল, তাহাদিগকে দেখো, যাহারা বলি ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদীর সহভাগী নয়? তবে আমি কি বলিতেছি, প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি কি কিছুরই মধ্যে গণ্য? অথবা প্রতিমা কি কিছুরই মধ্যে গণ্য? বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতদের সহভাগী হও। প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পারো না। অথবা আমরা কি প্রভুর অন্তর্জ্বালা জন্মাইতেছি? তাহা হইতে কি আমরা বলবান? সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে তাহা নয়। কেহই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেক জন পরের মঙ্গল চেষ্টা করুক। যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয়, বিবেকের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তাহা ভোজন করিও, যেহেতু পৃথিবী ও তাহার সমস্ত বস্তু প্রভুরই। অবিশ্বাসীদের মধ্যে কেহ যদি তোমাদিগকে নিমন্ত্রণ করে, আর তোমরা যাইতে ইচ্ছা করো, তবে বিবেকের জন্য কিছুই জিজ্ঞাসা না করিয়া যে কোনো সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয়, তাহাই ভোজন করিও। কিন্তু যদি কেহ তোমাদিগকে বলে, ইহা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি, তবে যে জানাইল তাহার জন্য এবং বিবেকের জন্য তাহা ভোজন করিও না। যে বিবেকের কথা আমি বলিলাম, তাহা তোমার নয়, কিন্তু সেই অন্য ব্যক্তির। কারণ আমার স্বাধীনতা কেন পরের বিবেকের দ্বারা বিচারিত হইবে? যদি আমি ধন্যবাদের সহিত ভোজন করি, তবে যাহার নিমিত্তে আমি ধন্যবাদ করি, তাহার জন্য কেন নিন্দিত হই? অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। কি যিহুদি কি গ্রীক কি ঈশ্বরের মণ্ডলী, কাহারও বিঘ্ন জন্মাইও না। যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই। আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকের হিত চেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।
এখন আমরা প্রথম করিন্থীয় 11 অধ্যায় পাঠ করছি। ঈশ্বরের আরাধনা বিষয়ক কথা। আমি তোমাদের প্রশংসা করিতেছি যে তোমরা সকল বিষয়ে আমাকে স্মরণ করিয়া থাকো, এবং তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পণ করিয়াছি সেইরূপই তাহা ধরিয়া আছো। কিন্তু আমার ইচ্ছা এই, যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তকস্বরূপ খ্রিস্ট, এবং স্ত্রীর মস্তকস্বরূপ পুরুষ, আর খ্রিস্টের মস্তকস্বরূপ ঈশ্বর। যে কোনো পুরুষ মস্তক আবৃত রাখিয়া প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে। কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে, কারণ সে নির্বিশেষে মুণ্ডিতের সমান হইয়া পড়ে। ভালো, স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে, সে চুলও কাটিয়া ফেলুক। কিন্তু চুল কাটিয়া ফেলা কি মস্তক মুণ্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয়, তবে মস্তক আবৃত রাখুক। বাস্তবিক মস্তক আবরণ করা পুরুষের উচিত নয়, কেননা সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব, কিন্তু স্ত্রী পুরুষের গৌরব। কারণ পুরুষ স্ত্রীলোক হইতে নয়, বরং স্ত্রীলোক পুরুষ হইতে। আর স্ত্রীর নিমিত্ত পুরুষের সৃষ্টি হয় নাই, কিন্তু পুরুষের নিমিত্ত স্ত্রীর। এই কারণ স্ত্রীর মস্তকে কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দূতগণের জন্য। তথাপি প্রভুতে স্ত্রী ও পুরুষ ছাড়া নয়, আবার পুরুষও স্ত্রী ছাড়া নয়। কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হইয়াছে, কিন্তু সকলই ঈশ্বর হইতে। তোমরা আপনাদের মধ্যে বিচার করো, অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত? স্বয়ং প্রকৃতিও কি তোমাদিগকে শিক্ষা দেয় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে, তবে তাহা তাহার অপমানের বিষয়, কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে, তবে তাহা তাহার গৌরবের বিষয়। কারণ সেই চুল আবরণের পরিবর্তে তাহাকে দেওয়া হইয়াছে। কিন্তু কেহ যদি বিবাদী হওয়া বিহিত বোধ করে, তবে এই প্রকার ব্যবহার আমাদের নাই, এবং ঈশ্বরের মণ্ডলীগণেরও নাই। প্রভুর ভোজের বিষয়। কিন্তু এই আদেশ দিবার উপলক্ষে আমি তোমাদের প্রশংসা করি না, কারণ তোমরা যে সমবেত হইয়া থাকো, তাহাতে ভালো না হইয়া বরং মন্দই হয়। কারণ প্রথমত শুনিতে পাইতেছি, যখন তোমরা মণ্ডলীতে সমবেত হও, তখন তোমাদের মধ্যে দলাদলি হইয়া থাকে, এবং ইহা কতকটা বিশ্বাস করিতেছি। আর বাস্তবিক তোমাদের মধ্যে দলভেদ হওয়া আবশ্যক, যেন তোমাদের মধ্যে যাহারা পরীক্ষা সিদ্ধ তাহারা প্রকাশিত হয়। যাহা হোক, তোমরা যখন এক স্থানে সমবেত হও, তখন প্রভুর ভোজ ভোজন করা হয় না। কেননা ভোজনকালে প্রত্যেক জন অপরের অগ্রে তাহার নিজের ভোজ গ্রহণ করে, তাহাতে একজন ক্ষুধিত থাকে আর একজন বা মত্ত হয়। এ কেমন? ভোজন পান করিবার জন্য কি তোমাদের গৃহ নাই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করিতেছ, এবং যাহাদের কিছু নাই তাহাদিগকে লজ্জা দিতেছ? আমি তোমাদিগকে কি বলিব? কি তোমাদের প্রশংসা করিব? এই বিষয়ে প্রশংসা করি না। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি, এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্রও লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। তোমরা যতবার পান করিবে, আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন।
অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই। অতএব হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন ভোজন করিবার জন্য সমবেত হও, তখন একজন অন্যের অপেক্ষা করিও। যদি কাহারও ক্ষুধা লাগে, তবে সে বাটিতে ভোজন করুক। তোমাদের সমবেত হওয়া যেন বিচারাজ্ঞার হেতু না হয়। আর সকল বিষয় যখন আমি আসিব, তখন আদেশ করিব। এখন আমরা প্রথম করিন্থীয় 12 অধ্যায় পাঠ করছি। পবিত্র আত্মার বিবিধ অনুগ্রহ দান। আর হে ভ্রাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো, আমার এই ইচ্ছা নয়। তোমরা জানো, যখন তোমরা পরজাতীয় ছিলে, তখন যেমন চালিত হইতে, তেমনি অবাক প্রতিমাগণের দিকেই চালিত হইতে। এই জন্য আমি তোমাদিগকে জানাইতেছি যে, ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না, যীশু শাপগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না, যীশু প্রভু। অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক, এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্তা। কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেইরূপ। ফলত আমরা কি যিহুদি কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক। পা যদি বলে, আমি তো হাত নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়। আর কর্ণ যদি বলে, আমি তো চক্ষু নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়। সমস্ত দেহ যদি চক্ষু হইত, তবে শ্রবণ কোথায় থাকিত? এবং সমস্তই যদি শ্রবণ হইত, তবে ঘ্রাণ কোথায় থাকিত? কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন, সেইরূপ বসাইয়াছেন। নতুবা সমস্তই যদি একটি অঙ্গ হইত, তবে দেহ কোথায় থাকিত? কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। আর চক্ষু হস্তকে বলিতে পারে না, তোমাতে আমার প্রয়োজন নাই। আবার মাথাও পা দুখানিকে বলিতে পারে না,
তোমাদিগেতে আমার প্রয়োজন নাই, বরং দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত দুর্বল বলিয়া বোধ হয় সেইগুলি অধিক প্রয়োজনীয়। আর আমরা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলিয়া জ্ঞান করি সেইগুলিকে অধিক আদরে ভূষিত করি, এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন সেইগুলি অধিকতর সৌন্দর্য প্রাপ্ত হয়। কিন্তু আমাদের যে সকল অঙ্গ সুশ্রী সেগুলির সেই প্রয়োজন নাই। বাস্তবিক ঈশ্বর দেহ সংগঠিত করিয়াছেন, অসম্পূর্ণকে অধিক আদর করিয়াছেন, যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, বরং অঙ্গ সকল যেন পরস্পরের জন্য সমভাবে চিন্তা করে। আর এক অঙ্গ দুঃখ পাইলে তাহার সহিত সকল অঙ্গই দুঃখ পায়, এবং এক অঙ্গ গৌরব প্রাপ্ত হইলে তাহার সহিত সকল অঙ্গই আনন্দ করে। তোমরা খ্রিস্টের দেহ, এবং এক একজন এক একটি অঙ্গ। আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমত প্রেরিতগণকে, দ্বিতীয়ত ভাববাদীগণকে, তৃতীয়ত উপদেশকগণকে স্থাপন করিয়াছেন, তৎপরে নানাবিধ পরাক্রম কার্য, তৎপরে আরোগ্য সাধক অনুগ্রহ দান, উপকার, শাসন পদ, নানাবিধ ভাষা দিয়াছেন। সকলেই কি প্রেরিত? সকলেই কি ভাববাদী? সকলেই কি উপদেশক? সকলেই কি পরাক্রম কার্যকারী? সকলেই কি আরোগ্য সাধক অনুগ্রহ দান পাইয়াছে? সকলেই কি বিশেষ বিশেষ ভাষা বলে? সকলেই কি অর্থ বুঝাইয়া দেয়? তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও, পরন্তু আমি তোমাদিগকে আরো উৎকৃষ্ট এক পথ দেখাইতেছি। এখন আমরা প্রথম করিন্থীয় 13 অধ্যায় পাঠ করছি। প্রেমের উৎকৃষ্টতার বিষয়। যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি। আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। প্রেম কখনো শেষ হয় না, কিন্তু যদি ভাববাণী থাকে তাহার লোপ হইবে, যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে, যদি জ্ঞান থাকে তাহার লোপ হইবে। কেননা আমরা কতক অংশে জানি এবং কতক অংশে ভাববাণী বলি, কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে যাহা অংশমাত্র তাহার লোপ হইবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কহিতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম। এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি, কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব। এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। এখন আমরা প্রথম করিন্থীয় 14 অধ্যায় পাঠ করছি। ভাববাণী বলিবার ও বিশেষ ভাষায় কথা বলিবার বিষয়। তোমরা প্রেমের অনুধাবন করো,
আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলিতে পারো। কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেহ তাহা বুঝে না, বরং সে আত্মায় নিগূঢ় তত্ত্ব বলে। কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মানুষের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তুলে, কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তুলে। আমি ইচ্ছা করি যেন তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলিতে পারো, কিন্তু অধিক ইচ্ছা করি যেন ভাববাণী বলিতে পারো। কেননা যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য সে যদি অর্থ বুঝাইয়া না দেয়, তবে ভাববাণী প্রচারক তাহা হইতে মহান। এখন হে ভ্রাতৃগণ, আমি তোমাদের নিকটে আসিয়া যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলি, কিন্তু তোমাদের কাছে প্রত্যাদেশ কিংবা জ্ঞান কিংবা ভাববাণী কিংবা উপদেশ ক্রমে কথা না বলি, তবে আমা হইতে তোমাদের কি উপকার দর্শিবে? বাঁশি হোক কি বীণা হোক, ধ্বনিযুক্ত নিষ্প্রাণ বস্তুও যদি তাল মান না রাখিয়া বাজে, তবে বাঁশিতে বা বীণাতে কি বাজিতেছে তাহা কিসে জানা যাইবে? বস্তুত তুরীর ধ্বনি যদি অস্পষ্ট হয়, তবে কে যুদ্ধের জন্য সুসজ্জ হইবে? তেমনি তোমরা যদি জিহ্বা দ্বারা যাহা সহজে বুঝা যায় এমন কথা না বলো, তবে কি বলা যাইতেছে তাহা কিসে জানা যাইবে? বরঞ্চ তোমাদের কথা আকাশকেই বলা হইবে। হয়তো জগতে এত প্রকার রব আছে, আর রববিহীন কিছুই নাই। ভালো, আমি যদি রব বিশেষের অর্থ না জানি, তবে যে জন বলে তাহার পক্ষে আমি বর্বর হইব, এবং আমার পক্ষে সেই বক্তা বর্বর। অতএব তোমরা যখন বিবিধ আত্মিক বরের জন্য উদ্যোগী, তখন চেষ্টা করো যেন মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হও। এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। কেননা যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে, তবে দাঁড়াইল কি? আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতেও প্রার্থনা করিব, আত্মাতে গান করিব, বুদ্ধিতেও গান করিব। নতুবা তুমি যদি আত্মাতে ধন্যবাদ করো, তবে যে ব্যক্তি সামান্য শ্রোতার স্থান পূর্ণ করে সে কেমন করিয়া তোমার ধন্যবাদে আমেন বলিবে? তুমি কি বলিতেছ তাহা তো সে জানে না, কারণ তুমি সুন্দর রূপে ধন্যবাদ দিতেছ বটে, কিন্তু সেই ব্যক্তিকে গাঁথিয়া তোলা হয় না। ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, তোমাদের সকলের অপেক্ষা আমি অধিক ভাষায় কথা বলিয়া থাকি, কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় 10,000 কথা অপেক্ষা বরং বুদ্ধি দ্বারা 5টি কথা কহিতে চাই, যেন অন্য লোকদিগকেও শিক্ষা দিতে পারি। ভ্রাতৃগণ, তোমরা বুদ্ধিতে বালক হইও না, বরঞ্চ হিংসাতে শিশুগণের ন্যায় হও, কিন্তু বুদ্ধিতে পরিপক্ব হও। ব্যবস্থায় লেখা আছে, আমি পরভাষীদের দ্বারা এবং পরদেশীয়দের ওষ্ঠ দ্বারা এই জাতির কাছে কথা কহিব, কিন্তু তাহা করিলেও তাহারা আমার কথা শুনিবে না, ইহা প্রভু বলেন। অতএব সেই বিশেষ বিশেষ ভাষা বিশ্বাসীদের নিমিত্ত নয়, বরং অবিশ্বাসীদেরই নিমিত্ত চিহ্নস্বরূপ, কিন্তু ভাববাণী অবিশ্বাসীদের নিমিত্ত নয়, বরং বিশ্বাসীদেরই নিমিত্ত। অতএব সমস্ত মণ্ডলী এক স্থানে সমবেত হইলে যদি সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে এবং কতকগুলি সামান্য কি অবিশ্বাসী লোক প্রবেশ করে, তবে তাহারা কি বলিবে না যে তোমরা পাগল? কিন্তু সকলে যদি ভাববাণী বলে আর কোনো অবিশ্বাসী কি সামান্য ব্যক্তি প্রবেশ করে,
তবে সে সকলের দ্বারা দোষীকৃত হয়, সে সকলের দ্বারা বিচারিত হয়। তাহার হৃদয়ের গুপ্ত ভাব সকল প্রকাশ পায়, এবং এইরূপে সে অধোমুখে পড়িয়া ঈশ্বরের ভজনা করিবে, বলিবে, ঈশ্বর বাস্তবিকই তোমাদের মধ্যবর্তী। ভ্রাতৃগণ, তবে দাঁড়াইল কি? তোমরা যখন সমবেত হও, তখন কাহারও গীত থাকে, কাহারও উপদেশ থাকে, কাহারও প্রত্যাদেশ থাকে, কাহারও বিশেষ ভাষা থাকে, কাহারও অর্থ ব্যাখ্যা থাকে, সকলই গাঁথিয়া তুলিবার নিমিত্ত হোক। যদি কেহ বিশেষ ভাষায় কথা বলে, তবে 2 জন কিংবা অধিক হইলে 3 জন বলুক, পালানুক্রমেই বলুক, আর একজন অর্থ বুঝাইয়া দিউক। কিন্তু অর্থকারক না থাকিলে সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব হইয়া থাকুক, কেবল আপনার ও ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলুক। আর ভাববাদীরা 2 কিংবা 3 জন করিয়া কথা বলুক, অন্য সকলে বিচার করুক। কিন্তু এমন আর কাহারও কাছে যদি কিছু প্রকাশিত হয় যে বসিয়া রহিয়াছে, তবে প্রথম ব্যক্তি নীরব থাকুক। কারণ তোমরা সকলে এক এক করিয়া ভাববাণী বলিতে পারো, যেন সকলেই শিক্ষা পায় ও সকলেই আশ্বাসিত হয়। আর ভাববাদীদের আত্মা ভাববাদীদের বশে আছে, কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির। যেমন পবিত্রগণের সমস্ত মণ্ডলীতে হইয়া থাকে, স্ত্রীলোকেরা মণ্ডলীতে নীরব থাকুক, কেননা কথা কহিবার অনুমতি তাহাদিগকে দেওয়া যায় না, বরং যেমন ব্যবস্থাও বলে, তাহারা বশীভূতা হইয়া থাকুক। আর যদি তাহারা কিছু শিখিতে চায়, তবে নিজ নিজ স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে স্ত্রীলোকের কথা বলা লজ্জার বিষয়। বলো দেখি, ঈশ্বরের বাক্য কি তোমাদেরই নিকট হইতে বাহির হইয়াছিল, কিংবা কেবল তোমাদেরই কাছে আসিয়াছিল? কেহ যদি আপনাকে ভাববাদী কিংবা আত্মিক বলিয়া মনে করে, তবে সে বুঝুক, আমি তোমাদের কাছে যাহা যাহা লিখিলাম সে সকল প্রভুর আজ্ঞা। কিন্তু কেহ যদি না জানে, সে না জানুক। অতএব হে আমার ভ্রাতৃগণ, তোমরা ভাববাণী বলিবার জন্য উদ্যোগী হও, এবং বিশেষ বিশেষ ভাষা কহিতে বারণ করিও না, কিন্তু সকলই শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। এখন আমরা 1 করিন্থীয় 15 অধ্যায় পাঠ করছি। বিশ্বাসীদের শেষকালীন পুনরুত্থান। হে ভ্রাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি, যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছি, যাহা তোমরা গ্রহণও করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়াইয়া আছো। আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা যদি ধরিয়া রাখো, তবে পরিত্রাণ পাইতেছ, নচেত তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। আর তিনি কৈফাকে পরে সেই 12 জনকে দেখা দিলেন। তাহার পরে একেবারে 500 অধিক ভ্রাতাকে দেখা দিলেন। তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে। তাহার পরে তিনি যাকবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। সকলের শেষে অকাল জাতের ন্যায় যে আমাকেও দেখা দিলেন, কেননা প্রেরিতগণের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম। কিন্তু আমি যাহা আছি, ঈশ্বরের অনুগ্রহেই আছি, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি। আমি করিয়াছি তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহই করিয়াছে। অতএব
আমিই হই, আর তাঁহারাই হন। আমরা এইরূপ প্রচার করি, এবং তোমরা এইরূপ বিশ্বাস করিয়াছ। ভালো, খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছেন যে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেহ কেহ কেমন করিয়া বলিতেছে যে মৃতগণের পুনরুত্থান নাই। মৃতগণের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রিস্টও তো উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়াছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহা হইলে তিনি তাহাকে উত্থাপন করেন নাই। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্টও উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলীক, এখনো তোমরা আপন আপন পাপে রহিয়াছ। সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হইয়াছে, তাহারাও বিনষ্ট হইয়াছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন। তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হইবে। কিন্তু প্রত্যেক জন আপন আপন শ্রেণীতে, খ্রিস্ট অগ্রিমাংশ, পরে খ্রিস্টের লোক সকল তাঁহার আগমনকালে, তৎপরে পরিণাম হইবে। তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন। কেননা যাবৎ তিনি সমস্ত শত্রুকে তাঁহার পদতলে না রাখিবেন, তাহাকে রাজত্ব করিতেই হইবে। শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হইবে, কারণ তিনি সকলই বশীভূত করিয়া তাঁহার পদতলে রাখিলেন। কিন্তু যখন তিনি বলেন যে সকলই বশীভূত করা হইয়াছে, তখন স্পষ্ট দেখা যায় যিনি সকলই তাঁহার বশীভূত করিলেন, তাহাকে বাদ দেওয়া হইল। আর সকলই তাহার বশীভূত করা হইলে পর পুত্র আপনিও তাহার বশীভূত হইবেন, যিনি সকলই তাহার বশে রাখিয়াছিলেন, যেন ঈশ্বরই সর্বে সর্বা হন। নতুবা মৃতদের নিমিত্ত যাহারা বাপ্তাইজিত হয়, তাহারা কি করিবে? মৃতেরা যদি একেবারেই উত্থাপিত না হয়, তাহা হইলে উহাদের নিমিত্ত তাহারা আবার কেন বাপ্তাইজিত হয়? আর আমরাই বা কেন ঘণ্টায় ঘণ্টায় বিপদের মধ্যে পড়ি? ভ্রাতৃগণ, আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে তোমাদের বিষয়ে আমার যে শ্লাঘা, তাহার দোহাই দিয়া বলিতেছি, আমি প্রতিদিন মরিতেছি। ইফিসে পশুদের সহিত যে যুদ্ধ করিয়াছি, তাহা যদি মানুষের মতো করিয়া থাকি, তবে তাহাতে আমার কি ফল দর্শে? মৃতেরা যদি উত্থাপিত না হয়, তবে আইসো আমরা ভোজন পান করি, কেননা কল্য মরিব। ভ্রান্ত হইও না। কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। ধার্মিক হইবার জন্য চেতন হও। পাপ করিও না, কেননা কাহারো কাহারো ঈশ্বর জ্ঞান নাই। আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। কিন্তু কেহ বলিবে, মৃতেরা কি প্রকারে উত্থাপিত হয়? কি প্রকার দেহেই বা আইসে? হে নির্বোধ, তুমি আপনি যাহা বুনো, তাহা না মরিলে জীবিত করা যায় না। আর যাহা বুনো, যে দেহ উৎপন্ন হইবে, তুমি তাহা বুনো না, বরং গমেরই হোক কি অন্য কোনো কিছুরই হোক, বীজ মাত্র বুনিতেছ। আর ঈশ্বর তাহাকে যে দেহ দিতে ইচ্ছা করিলেন, তাহাই দেন। আর তিনি প্রত্যেক বীজকে তাহার নিজের দেহ দেন।
সকল মাংস এক প্রকার মাংস নয়, কিন্তু মনুষ্যের এক প্রকার, পশুর মাংস অন্য প্রকার, পক্ষীর মাংস অন্য প্রকার ও মৎস্যের অন্য প্রকার। আর স্বর্গীয় দেহ আছে ও পার্থিব দেহ আছে, কিন্তু স্বর্গীয় দেহগুলির এক প্রকার তেজ ও পার্থিব দেহগুলির অন্য প্রকার। সূর্যের এক প্রকার তেজ, চন্দ্রের আর এক প্রকার তেজ ও নক্ষত্রগণের আর এক প্রকার তেজ, কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র হইতে অন্য নক্ষত্র ভিন্ন। মৃতগণের পুনরুত্থানও তদ্রূপ। ক্ষয়ে বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়। অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়। দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে, তখন আত্মিক দেহও আছে। এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। কিন্তু যাহা আত্মিক তাহা প্রথম নয়, বরং যাহা প্রাণিক তাহাই প্রথম, যাহা আত্মিক তাহা পশ্চাৎ। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের তুল্য। আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব। আমি এই বলি, ভ্রাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না, এবং ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না। দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব। এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে শেষ তুরিধ্বনিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরীকৃত হইব। কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্ত্যকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত্য যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। মৃত্যু জয়ে কবলিত হইল। মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। অতএব হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। এখন আমরা প্রথম করিন্থীয় 16 অধ্যায় পাঠ করছি। চাঁদা সংগ্রহের বিধি, পত্রের উপসংহার। আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে আজ্ঞা দিয়াছি, তদনুসারে তোমরাও করো। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসিব তখনই চাঁদা না হয়। পরে আমি উপস্থিত হইলে তোমরা যাহাদিগকে যোগ্য মনে করিবে, আমি তাহাদিগকে পত্র দিয়া তাহাদের দ্বারা তোমাদের সেই দান জেরুসালেমে পাঠাইয়া দিব। আর আমারও যদি যাওয়া উপযুক্ত হয়, তবে তাহারা আমার সঙ্গে যাইবে। মাকিদনীয় দেশ দিয়া যাত্রা সমাপ্ত হইলেই আমি তোমাদের ওখানে যাইব, কেননা আমি মাকিদনিয়া দেশ দিয়া যাইতে উদ্যত আছি, আর হয়তো তোমাদের নিকটে কিছুদিন অবস্থিতি করিব, কি জানি শীতকালও যাপন করিব। তাহা হইলে আমি যেখানেই যাই, তোমরা আমাকে আগাইয়া দিয়া আসিতে পারিবে, কেননা তোমাদের সহিত
এবার পথ ঘটিত সাক্ষাৎ করিতে বাসনা করি না, কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছুকাল থাকিব। কিন্তু ৫০মি পর্যন্ত আমি ইফিসে আছি, কারণ আমার সম্মুখে এক দ্বার খোলা রহিয়াছে, তাহা বৃহৎ ও কার্য সাধক, আর বিপক্ষ অনেক। তিমথিও যদি আইসেন, তবে দেখিও যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি তেমনি তিনি প্রভুর কার্য করিতেছেন। অতএব কেহ তাহাকে হেয় জ্ঞান না করুক, কিন্তু তাহাকে শান্তিতে আগাইয়া দিবে, যেন তিনি আমার নিকটে আসিতে পারেন, কারণ আমি অপেক্ষা করিতেছি যে তিনি ভ্রাতৃগণের সহিত আসিবেন। আর আপল্য ভ্রাতার বিষয়ে বলিতেছি, আমি তাহাকে অনেক বিনতি করিয়াছিলাম, যেন তিনি ভ্রাতৃগণের সহিত তোমাদের কাছে যান, কিন্তু এখন যাইতে কোন প্রকারে তাহার ইচ্ছা হইল না, সুযোগ পাইলেই যাইবেন। তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও। তোমাদের সকল কার্য প্রেমে হোক। আর হে ভ্রাতৃগণ, তোমাদিগকে নিবেদন করিতেছি, তোমরা স্তিফানের পরিজনকে জানো। তাহারা আখায়া দেশের অগ্রিমাংশ এবং পবিত্রগণের পরিচর্যায় আপনাদিগকে নিযুক্ত করিয়াছেন। তোমরাও এই প্রকার লোকদের এবং যতজন কার্যে সাহায্য করেন ও পরিশ্রম করেন, সেই সকলের বশবর্তী হও। স্তিফানের, ফর্তুনাতের ও আখাইকের আগমনে আমি আনন্দ করিতেছি, কেননা তোমাদের ত্রুটি তাহারা পূর্ণ করিয়াছেন, কারণ তাহারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করিয়াছেন। অতএব তোমরা এই প্রকার লোকদিগকে চিনিয়া মান্য করিও। এশিয়ার মণ্ডলী সকল তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। আকিলা ও প্রিস্কা এবং তাহাদের গৃহস্থিত মণ্ডলী তোমাদিগকে প্রভুতে অনেক মঙ্গলবাদ করিতেছেন। ভ্রাতৃগণ সকলে তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। তোমরা পবিত্র চুম্বনে পরস্পর মঙ্গলবাদ করো। আমার মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম। কোন ব্যক্তি যদি প্রভুকে ভালো না বাসে, তবে সে শাপগ্রস্ত হোক। মারান আথা, প্রভু আসিতেছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। খ্রিস্ট যীশুতে আমার প্রেম তোমাদের সকলের সহবর্তী হোক।